হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে কেমিক্যাল বন্ডিং এমসিকিউ পার্ট 3। এর আগে আমি কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার থেকে আরো দুটো এমসিকিউ এর ভিডিও দিয়েছি। যারা ভিডিওটি দেখোনি অথবা আজকে আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেল প্লেলিস্ট কেমিক্যাল বন্ডিং এ গিয়ে তোমরা বাকি দুটো ভিডিও এবং কেমিক্যাল বন্ডিং এর বাকি ভিডিওগুলো তোমরা টপিক ওয়াইজ দেখে ফেলতে পারো। আমি এইভাবে প্রত্যেকদিন টপিক ওয়াইজ ভিডিও আপলোড করি এবং আমাদের চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেলে আমরা এমসিকিউ সিরিজ নিয়ে আসি। সেরকমই এমসিকিউ এর একটি পার্ট 3 ভিডিও আজকে। তো চলো ভিডিওটি শুরু করছি। Question 1, the molecule that deviates from octet rule is? octet rule থেকে deviate করে কোন মলিকুলটা? দেখো NaCl আয়নিক কম্পাউন্ড আমরা জানি অক্টেট ফুলফিল হয়। MgO এক্ষেত্রেও অক্টেট ফুলফিল হয়, কারণ ম্যাগনেসিয়াম গ্রুপ 2 এলিমেন্ট, বাইরে দুটো ইলেকট্রন আছে এবং অক্সিজেনের বাইরে 6টা ইলেকট্রন আছে, তাহলে দুটো ইলেকট্রন অক্সিজেনকে দিয়ে দেয়, দিয়ে Mg2+ and O2- ফর্ম করে। সিমিলারলি অ্যামোনিয়া যদি দেখি NH3, নাইট্রোজেনের বাইরে আমাদের 5টি ইলেকট্রন আছে, তার মধ্যে 3টি ইলেকট্রন হাইড্রোজেনের সঙ্গে একটা একটা করে 3টে হাইড্রোজেনের সঙ্গে বন্ড করে এবং এখানে একটা লোন পেয়ার পড়ে থাকে। তাহলে এখানে টোটাল আমাদের 8 ইলেকট্রন কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। একটাই অপশন পড়ে থাকছে BeCl2। বেরিলিয়াম হচ্ছে গ্রুপ 2 এলিমেন্ট, তাহলে গ্রুপ 2 এলিমেন্ট যদি হয় বাইরে কটা ইলেকট্রন থাকবে? দুটো। এরা একটা একটা ক্লোরিনের সঙ্গে বন্ড তৈরি করলে বেরিলিয়ামে টোটাল বন্ড হলো দুটো, তাহলে 4টি ইলেকট্রন। দেখো 8টা ইলেকট্রন কিন্তু হয়নি, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এখানে ইনকমপ্লিট অক্টেট, অর্থাৎ এখানে আমাদের অক্টেট ফুলফিল হয়নি। তাহলে এই যে ইনকমপ্লিট অক্টেট দেখতে পাচ্ছি, তাহলে এখানে অক্টেট রুলকে ডেভিয়েট করছে কে? BeCl2। তাহলে অপশন বি উইল বি দা কারেক্ট আনসার। নেক্সট 2 নম্বর কোশ্চেন কি বলছে? বলছে দ্য বন্ড অ্যাঙ্গেল অফ H2S ইজ অপশন এ গ্রেটার দ্যান অ্যামোনিয়া, অপশন বি সেম অ্যাজ BeCl2, অপশন সি গ্রেটার দ্যান H2AC বাট লেস দ্যান H2O, আর অপশন ডি বলছে সেম অ্যাজ CH4। দেখো H2S যদি দেখি, আমরা ফার্স্টে ওয়াটারকে দেখবো। ওয়াটারের স্ট্রাকচার কেমন হয়? এরকম হয় এবং এখানে দুটো লোন পেয়ার থাকে এবং এই ওয়াটারের বন্ড অ্যাঙ্গেল আমরা জানি কত হয়? 104.5 ডিগ্রি। আর যেগুলো আছে কম্পাউন্ড সেগুলোর একটু আমি বন্ড অ্যাঙ্গেল জেনে নিই, তারপর আমি কারেক্ট আনসারটা বলে দেবো। দেখো অ্যামোনিয়া কেমন হয়? পিরামিডাল স্ট্রাকচার হয়, ট্রাইগোনাল পিরামিডাল। এবং অ্যামোনিয়ার বন্ড অ্যাঙ্গেল কত হয়? অ্যামোনিয়ার বন্ড অ্যাঙ্গেল কিন্তু হয় 107 ডিগ্রি। আর কি বলেছে? BeCl2 আমরা জানি লিনিয়ার হয়, BeCl এদিকে Cl, তাহলে এখানে বন্ড অ্যাঙ্গেল কত আসছে? এখানে বন্ড অ্যাঙ্গেল আসছে কিন্তু 180 ডিগ্রি। আর বলেছে CH4 কেমন হয়? রেগুলার টেট্রাহেড্রাল হয়, এরকম রেগুলার টেট্রাহেড্রাল আমাদের, কারণ এখানে কোনো লোন পেয়ার নেই। এইখানে বন্ড অ্যাঙ্গেল হয় 109.5 ডিগ্রি। এবার আমরা যদি দেখি H2S টা কেমন হবে? H2S অক্সিজেন যায়, যা সালফার আসবে, আর এখানে আমার দুটো হাইড্রোজেন থাকবে এবং এখানে দুটো লোন পেয়ার থাকবে। তাহলে H2S এর বন্ড অ্যাঙ্গেল কি হবে? ওয়াটারের সাথে সিমিলার হবে, অর্থাৎ ওয়াটারের থেকে আইদার কম হবে একটু অথবা বেশি হবে, কিন্তু এদের সঙ্গে কোনোভাবেই ম্যাচ করবে না, এদের থেকে অলওয়েজ কম হবে। তাহলে BeCl2 থেকে অবশ্যই কম হবে H2S এর বন্ড অ্যাঙ্গেল, তাহলে অপশন বিটা তো হচ্ছে না। CH4 এর থেকেও কম হবে, কারণ এখানে লোন পেয়ার চলে এসেছে, রিপালশনের বন্ড অ্যাঙ্গেল কমিয়ে দেবে। অ্যামোনিয়ার থেকেও কম হবে, কারণ হচ্ছে অ্যামোনিয়ার এখানে একটা লোন পেয়ার আছে, তাহলে এখানে কি হবে? বন্ড অ্যাঙ্গেল আরো কমে যাবে। একটা অপশনই পড়ে থাকছে, এটা এলিমিনেট করে আমরা করে ফেলতে পারবো, কিন্তু আমি যদি এক্সাক্ট কারণটা বলি, তাহলে ডাউন দ্য গ্রুপ যদি যাই, তাহলে ডাউন গ্রুপ কে কে আছে? ওয়াটার, H2S, H2AC আর H2TE। এখানে ডাউন দ্য গ্রুপ গেলে বন্ড অ্যাঙ্গেল কি হয়? বন্ড অ্যাঙ্গেল আমার কমে যায়, বন্ড অ্যাঙ্গেল ডিক্রিজেস। তাহলে বন্ড অ্যাঙ্গেল যদি ডিক্রিজ হয়, তাহলে সেক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল অর্ডার কি হবে? বন্ড অ্যাঙ্গেল অর্ডার হচ্ছে এইটা, ওয়াটার, তারপরে H2S, তারপরে আসবে H2AC, তারপরে আসবে H2TE। তাহলে H2S এর বন্ড অ্যাঙ্গেল কি হবে? ইট উইল বি লেস দ্যান ওয়াটার, ওয়াটার থেকে কম, কিন্তু H2AC এর থেকে বেশি। তাহলে অপশন সি উইল বি দা কারেক্ট আনসার। নেক্সট, অফ অল দ্য থ্রি মলিকুলস কি কি বলেছে? HCF4, SF4, SiF4, হুইচ ওয়ান ইজ টেট্রাহেড্রাল? দেখো HCF4 যদি দেখি, HCF4 এর স্ট্রাকচারটা কেমন হয়? আমরা জানি স্কোয়ার প্ল্যানার হয়, কারণ এই জেননের চারিদিকে কটা ইলেকট্রন আছে? 8টা, তার মধ্যে 4টে আমার কি করেছে? ফ্লুরিনের সঙ্গে বন্ড করেছে। এই এখানে একটা লোন পেয়ার, এখানে একটা লোন পেয়ার, তাহলে এটা কেমন স্ট্রাকচার? HCF4 হচ্ছে স্কোয়ার প্ল্যানার। নাও SF4 এর সালফার হচ্ছে সেন্ট্রাল অ্যাটম এবং সালফার গ্রুপ 16 এ থাকে। সালফারের বাইরে কটা ইলেকট্রন থাকে? 6টা। 6টার মধ্যে দেখো 4টে বন্ড করেছে আর একটা লোন পেয়ার পড়ে আছে, টোটাল 5টা আমার ইলেকট্রন পেয়ার আছে। তাহলে আমরা কি পাবো? ট্রাইগোনাল
বাইপিরামিডাল টাইপের শেপ পাবো, স্ট্রাকচার পাবো। তাহলে সেক্ষেত্রে আমার এই এবার এর মধ্যে আমি যদি দেখি লোন পেয়ারটা কোথায় বসবে, অ্যাক্সিয়াল এন্ড ইকুইটোরিয়ালে। আমরা জানি অ্যাক্সিয়ালে অলওয়েজ কি হয়, ইন্টারঅ্যাকশন বা রিপালশনটা হায়ার হয়, কারণ বন্ড অ্যাঙ্গেল 90 ডিগ্রি তার জন্য, আর ইকুইটোরিয়ালে 120 ডিগ্রি তার জন্য রিপালশনটা লোয়ার হয়। তাহলে অলওয়েজ আমার লোন পেয়ারটা কোথায় বসবে, ইকুইটোরিয়ালে বসবে, এবং এখানে কি বসে যাবে, ফ্লুরিন বসে যাবে সব জায়গাতে। এবার এই স্ট্রাকচারটা দেখো কেমন, সিস, তাহলে এই স্ট্রাকচারটা হচ্ছে সিস টাইপ স্ট্রাকচার। নেক্সট SiF4, সিলিকন টেট্রাফ্লুরাইড। SiF4 এর সিলিকন কোথায় আছে, কার্বনের নিচে আছে গ্রুপ 14 এ। সিলিকনের বাইরে কটা ইলেকট্রন আছে, 4টে। 4টের মধ্যে 4টেই বন্ড করেছে, তাহলে 4টে বন্ড পাই হলে সেখানে কি হবে, সেখানে আমরা রেগুলার টেট্রাহেড্রাল দেখতে পাবো। তাহলে এইটা হয়ে যাবে আমার টেট্রাহেড্রাল। তাহলে অনলি SiF4 উইল বি টেট্রাহেড্রাল। অল দা 3 এটা তো হবেই না, অনলি SiF4 উইল বি দা আনসার, অপশন বি। বাকি এটা বোথ, এটা তো হবে না, অনলি SF4 ও হবে না। তো আমরা এই মুহূর্তে এখনো অবধি পর্যন্ত অক্টেট রুল, বন্ড অ্যাঙ্গেল এবং VSE পেয়ার সামান্য কিছু জিনিস শিখলাম। পরের টপিকগুলো থেকে আমি একটা একটাই কোশ্চেন তোমাদের করাচ্ছি। কেমিক্যাল বন্ডিং এর পরের কিছু এমসিকিউ, পরের পার্টে যেগুলো আছে আমাদের বন্ড অর্ডার হাইব্রিডাইজেশন, সেখান থেকে আমি কিছু তোমাদের এমসিকিউ করিয়ে দিচ্ছি। দেখো কি বলেছে, ইন হুইচ অফ দ্য ফলোইং দ্য সেন্ট্রাল অ্যাটম ডাজ নট ইউজ sp3 হাইব্রিড অরবিটালস, অর্থাৎ এদের মধ্যে কোথায় আমাদের সেন্ট্রাল অ্যাটমের হাইব্রিডাইজেশন sp3 নয়। তাহলে প্রত্যেকে যদি হাইব্রিডাইজেশন বার করতে চাই, এখানে দেখো BeF3 মাইনাস, তাহলে এখানে ফর্মুলা কি, হাফ ইনটু নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন অফ সেন্ট্রাল অ্যাটম, সেন্ট্রাল অ্যাটমকে বেরিলিয়াম, ভ্যালেন্স ইলেকট্রন কটা, দুটো, প্লাস নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটম, সেটা কটা, ফ্লুরিন 3টে। পজিটিভ চার্জ এখানে নেই, তাহলে আমার -0 আসবে, এবং নেগেটিভ চার্জ একটা আছে, তাহলে +1 আসবে। তাহলে এখানে টোটাল আমরা পাবো 2 আর 3 5 আর 1 6/2, তাহলে অ্যাজ এ হোল 3, এখানে হাইব্রিডেশন হবে sp2। তাহলে এইটাই আমাদের আনসার হয়ে গেল, কারণ sp3 নয় কোনটা, এটা sp2। বাকিগুলো আমি করে দিচ্ছি। দেখো NH2 মাইনাস, হাফ ইন্টু সেন্ট্রাল অ্যাটমকে নাইট্রোজেন 5টা, প্লাস মনোভ্যালেন্ট অ্যাটম হাইড্রোজেন কটা, দুটো, আর পজিটিভ চার্জ নেই, তাহলে নেগেটিভ চার্জ একটা, তাহলে +1। তাহলে এখানে 8/2, তার মানে কত, 4। 4 আসলে কি হবে আমাদের, sp3। আর কি আছে, OH3+, OH3+, তাহলে এখানে কি হবে, হাফ ইন্টু সেন্ট্রাল অ্যাটমকে অক্সিজেন, তাহলে 6টা, হাইড্রোজেন অর্থাৎ মনোভ্যালেন্ট অ্যাটম কটা আছে, 3টে, +3, পজিটিভ চার্জ একটা, -1, নেগেটিভ চার্জ নেই, তাহলে 9 - 1 8/2, কত এলো, 4। 4 মানে কি আসবে, অবশ্যই আমাদের sp3। নেক্সট আছে NF3, সেন্ট্রাল অ্যাটমকে নাইট্রোজেন, তাহলে হাফ ইন্টু নাইট্রোজেনের কটা ইলেকট্রন, 5টা, মনোভ্যালেন্ট অ্যাটম কটা আছে, 3টে, কোনো চার্জ নেই, তাহলে এখানে 8/2, তার মানে আমরা পেলাম 4। 4 মানে কি আসবে, অবশ্যই sp3। দেখো বাকি তিনজনের sp3, একজনেরই sp2, সেটাকে BeF3 মাইনাস, অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। এরই একমাত্র হাইব্রিডাইজেশন sp3 নয়, অর্থাৎ sp3 হাইব্রিড অরবিটালকে এর সেন্ট্রাল অ্যাটম ইউজ করছে না। নেক্সট 5 নম্বর, দ্য স্পিসিস হ্যাভিং বন্ড অর্ডার ডিফারেন্ট ফ্রম CO, সিওর যে বন্ড অর্ডার আছে সেইটা ছাড়া আলাদা বন্ড অর্ডার এর মধ্যে কে দেখায়। দেখো সিওর যদি বন্ড অর্ডার বার করতে চাই, ফার্স্ট ইলেকট্রন কাউন্ট করতে হবে। ইলেকট্রন নাম্বার কটা সিওর, কার্বনের 6টা প্লাস অক্সিজেনের 8টা, 14। আমরা সেই একটা ট্রিক বলেছিলাম 14 ইলেকট্রনের ক্ষেত্রে, তাহলে আমার ইলেকট্রন নাম্বার অফ ইলেকট্রন, আর এদিকে বলেছিলাম বন্ড অর্ডার, তাহলে নাম্বার অফ ইলেকট্রন যদি 14 হয়, বন্ড অর্ডার কত আসতো আমার, 3। তাহলে এখানে যাদের ইলেকট্রন নাম্বার 14, তাদেরই বন্ড অর্ডার 3 হবে। 14 ছাড়া অন্য কিছু হলে কি হবে, বন্ড অর্ডার আলাদা হবে, কারণ একমাত্র 14 ইলেকট্রনের ক্ষেত্রে বন্ড অর্ডার 3 হয়, এবং সেটাই হাইয়েস্ট বন্ড অর্ডার। তাহলে জাস্ট আমরা এবার ইলেকট্রন নাম্বার কাউন্ট করব। দেখো NO মাইনাস মানে কত, নাইট্রোজেনের 7 প্লাস অক্সিজেনের 8, -1 মানে কটা ইলেকট্রন, +1, তার মানে 16টা ইলেকট্রন। তাহলে 14তে যদি 3 হতো, 15তে কত হতো আমাদের, 2.5, 16তে হতো আমাদের 2। তাহলে এখানে বন্ড অর্ডার কত আসবে, এখানে বন্ড অর্ডার আসবে আমাদের 2। নেক্সট NO প্লাস, নাইট্রোজেনে কত 7, অক্সিজেনে কত 8, প্লাস আছে মানে -1, তাহলে কত আসবে এখানে 14, তাহলে এখানে বন্ড অর্ডার কত আসবে 3। নেক্সট আছে CN মাইনাস, দেখো CN মাইনাস মানে কত, কার্বনের 6, নাইট্রোজেনের 7, -1 মানে +1, তাহলে কত 14, তাহলে বন্ড অর্ডার কত আসবে 3। তারপর আছে N2 মানে কত, 7 + 7 কত আসবে, এটা 14 মানে বন্ড অর্ডার 3। দেখো এখানে বন্ড অর্ডার কত আসছিল, 3।
তাহলে এই বাকি সবার সমান, শুধু NO মাইনাসের ডিফারেন্ট, কারণ ওর বর্ণনা হচ্ছে আমাদের 2, তাহলে অপশন A উইল বি দ্য কারেক্ট আনসার। হুইচ ওয়ান ইজ প্যারাম্যাগনেটিক? প্যারাম্যাগনেটিক হতে গেলে কি হতে হয়? প্যারাম্যাগনেটিক হতে গেলে দুটো ক্রাইটেরিয়া আছে, আইদার 1 নম্বর এটাকে অড ইলেকট্রন সিস্টেম হতে হবে, অথবা 2 নম্বর যদি ইভেন হয় তাহলে 10 and 16 ইলেকট্রন থাকতে হবে। এর মধ্যে যে কোনো একটা আইদার অড হবে অথবা 10টা কিংবা 16টা ইলেকট্রন যদি থাকে তবেই সেটা প্যারাম্যাগনেটিক হবে, বাকি সবাই ডায়াম্যাগনেটিক হবে। এখানে যদি ইলেকট্রন কাউন্ট করে দেখো 6 যোগ 8 কত আসছে 14, তাহলে এটা অবশ্যই আমাদের কি ডায়াম্যাগনেটিক। এনও যদি কাউন্ট করি 7 যোগ 8 15, দেখো অড ইলেকট্রন, তাহলে এটাই আমাদের প্যারাম্যাগনেটিক হয়ে গেল। বাকিগুলো দেখিয়ে দিচ্ছি, অক্সিজেন দুটো আছে 8 যোগ 8, 2 মাইনাস আছে মানে আরো 2, তাহলে 18, তাহলে এটাও কি আসবে, এটাও আমাদের ডায়াম্যাগনেটিক। সিএন মাইনাস কার্বনে কটা 6টা, নাইট্রোজেনের 7টা, মাইনাস মানে প্লাস 1, তাহলে 14, এটাও আমাদের ডায়াম্যাগনেটিক। তাহলে প্যারাম্যাগনেটিককে অপশন বি NO, কারণ এখানে অড ইলেকট্রন মলিকুল ফর্ম হচ্ছে এবং অড ইলেকট্রন মলিকুল হলেই আমরা আনপেয়ার্ড ইলেকট্রন পাবো। পেয়ার্ড আপ সমস্ত হতে গেলে আমাদের কিন্তু অবশ্যই ইভেন হতে হবে এক্সেপ্ট 10 and 16, কারণ ওই জায়গাতে আমরা আনপেয়ার্ড ইলেকট্রন পাই ইভেন হওয়া সত্ত্বেও। আর প্যারাম্যাগনেটিক তাদেরই বলে যাদের আমাদের আনপেয়ার্ড ইলেকট্রন থাকে এবং দে আর অ্যাট্রাক্টেড বাই ম্যাগনেটিক ফিল্ড, আর ডায়াম্যাগনেটিক তাদের বলা হয় যাদের অল ইলেকট্রন পেয়ার থাকে। তো এই ছিল আমাদের কেমিক্যাল বন্ডিং এর ওভারঅল আমাদের এমসিকিউ ভিডিও। আমি এরকমই আগের ভিডিওগুলোতে করেছি, প্রত্যেকটা টপিককে আমি রিভিশন ওয়াইজ বিভিন্ন টাইপের এমসিকিউ নিয়ে এসেছি সবগুলো টপিক থেকে। এতে তোমাদের এমসিকিউ প্র্যাকটিস যেমন হবে সেরকম ভাবে একটা ওয়ান শট রিভিশন হয়ে যাবে কেমিক্যাল বন্ডিং এ 2-3 বার করে। এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার উইথ রেসপেক্ট টু নিট, জেইই এবং ক্লাস 11, এবং তাছাড়াও কেমিস্ট্রিতে একটা ভালো বেস তৈরি করতে গেলে এই চ্যাপ্টারটা কিন্তু ভালো করে তোমাদের শিখতে হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও পরের ভিডিও পাওয়ার জন্য।